সিস্টেমে চললে ইনশাআল্লাহ সুগার ভালো হবেই, গ্যারান্টি। আমার হলো তো হবে না কেন? মাসে 3.5 মাসে 4 বছরে 4 বছর থেকে তো ওষুধ খেয়েছি আমি, অনেক ওষুধ কি খাইনি, খেয়েছি। মূলত এইভাবে সুগারের কোনো প্রোডাক্ট খেয়ে আপনার সুগার যে ভালো হবে এটা কখনোই নয়। যদি হয়ে যেত তাহলে উনি নিজেই সুগারের প্রোডাক্ট তৈরি করেন। হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ উনি আবার সুগারের পেশেন্ট, তারপরে আমাদের কাছে এসে আলহামদুলিল্লাহ উনি ভালো হলেন। তাহলে বুঝতে পারছেন তো আপনাদের মগজ আশা করে এখান থেকে খুলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইয়ুম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও আবার নিয়ে চলে আসলাম, আমাদের বিদায় ভিডিও। আজকের ভিডিও হচ্ছে 4 বছরের সুগার মাত্র 4 মাসে রিভার্স। 4 বছরের সুগার 4 মাসে রিভার্স, এটা আপনাদের সামনে তথ্য তুলে দেব। এবং আপনারা সাইডে দেখতে পাচ্ছেন উনি এসেছেন বিহার পড়ছে না, ঝাড়খণ্ড পড়ছে, ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলার বাহারওয়া বিন্দুপাড়া বলে অনেকেই মানে চেনে আর কি। তো সেখান থেকে এসে আমাদের এখানে ভালো হলেন। উনি মূলত ওনার বইও হিন্দি, ওনাকে হিন্দি বই দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখানো হচ্ছে এই যে। মানে বিহার থেকে এসে উনি বাংলা হয়তো বলতে পারেন কিন্তু ঠিকঠাকভাবে পড়তে না পারার কারণে ওনাকে হিন্দি বই দেওয়া হয়েছে। ওনার প্রেসক্রিপশনটা ওইখানে আছে, ওনার প্রেসক্রিপশনটাও হিন্দি দেখেন। তো উনি যে বিহার ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলা থেকে এসে আমাদের এখানে রিভার্স হলেন। তো প্রথমে ওনার নাম, ওনার পেশা, ওনার সম্পর্কে আমরা জানবো, তারপরে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। তো আপনি যদি আপনার নাম পেশা যদি বলতেন তাহলে খুব ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম, আমার গ্রাম হলো বিন্দুপাড়া, মানে বারহারওয়া থানা বারহারওয়া, আপনার পোস্ট অফিস গোয়ালখোর, জেলা সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। আমার নাম হলো সাইদুল আনসারি। আমার আব্বার নাম হলো কেতাবউদ্দিন আনসারি, যেহেতু কেতাবউদ্দিন কবিরাজ বিন্দুপাড়ার, ওরই ছেলে আমি, সাইদুল আনসারি। আমি গত ইসলাম 4 মাস ওই এখানে হচ্ছে 20/10/2025 20/10/2025 এখানে এসেছিলাম আমি। আজকে হচ্ছে 14/2/2026। আজকে হলো 14/2/2026, আজকে আমার বিদায়। আচ্ছা, তা আপনি আপনার যে গ্রাম বা আপনার যে এলাকা, তো আপনি ওখানে কি করেন? ওখানে আমি বাবার কাজটা করি। আচ্ছা, তো আপনি যেটা আপনার আব্বা কাজ করতো আর কি, কবিরাজি, সেই কাজটা আপনি করেন, মানে আপনি কবিরাজি করেন। হ্যাঁ, তো আপনার সম্পর্কে বা আপনি যে কবিরাজি করেন সেটাও আমাদের দর্শকরা জানুক, কারণ হয়তো অনেকেই যেমন এর আগে জিজ্ঞাসা করছিল যে আপনাদের কাছে তো কোনো ডাক্তার আসছে না। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ডাক্তার এসে ভালো হয়ে তার অনেক বিদায় ভিডিও হয়ে গেল। আমাদের কাছে আলহামদুলিল্লাহ পুলিশ অফিসার এসে পুলিশ অফিসার ভালো হয়ে বিদায় নিয়ে নিলেন, ভিডিও তার আছে। হ্যাঁ, এই ধরনের আরো অন্যান্য যারা ব্যক্তি তারা আলহামদুলিল্লাহ ভালো হয়ে বিদায় নিলেন। তো এখন একজন কবিরাজ, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একজন কবিরাজ এবং নাম করা কবিরাজ। ওনার আব্বা খুবই নাম করা একজন কবিরাজ, 70 বছর থেকে দেখে। 70 বছর থেকে, তার মানে আমি বিষয়টা বুঝতে পারছি। গত 13 বছর থেকে, তার মানে 13 বছর থেকে ওনার অভিজ্ঞতা, এবং ওনার আব্বা 70 বছর থেকে দেখে। তাহলে বিষয়টা আমাদের এলাকা থেকে বা আর অন্য জায়গা থেকে যায় যে বিন্দুপাড়া যাবো, এই ব্যাপারে বিন্দুপাড়া যাবো, তার মানে আপনার কাছে যায়। এক নামে চিনে, বিন্দুপাড়া সবাই এক নামে চিনে, কেতাবউদ্দিন কবিরাজ। আচ্ছা, তো বিন্দুপাড়া কবিরাজ যাই মানে হচ্ছে এনাদের কাছে যাই। তো সেই বিখ্যাত ব্যক্তিরা অলরেডি আমাদের আলহামদুলিল্লাহ পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে উপস্থিত হয়ে ওনার যে সুগারের সমস্যা ছিল, তো উনি আজকে আলহামদুলিল্লাহ এখান থেকে উনি বিদায় নিচ্ছেন। তো আচ্ছা, আপনি এই যে চিকিৎসা করেন, তো কি চিকিৎসা আপনি করেন ওখানে? আমি কোরআন হাদিস দিয়ে সবই ঝাড়ফুঁক করি, আর গাছ আয়ুর্বেদিক সব ওষুধ, আয়ুর্বেদিক এবং কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করেন। তো সাধারণত কি চিকিৎসা হতে? জিন ভূতের চিকিৎসা হতে পারে, জাদুর চিকিৎসা হতে পারে। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক, জিন ভূত যত যা হয়। আচ্ছা, দুষ্ট জিন, এমনি কালো বিদ্যা, কালো জাদু সব। আচ্ছা, তো তাবিজ দেন নাকি? না, কিছু না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাবিজ লয়, দোয়া না, কিছু লাগে, শুধু তেল পানি আর ওষুধ। আচ্ছা, শুধু তেল পানি আর ওষুধ। এবার ভূতকে বানার ব্যবস্থা আলাদা আছে, কোরআন হাদিসের নিয়ে সব ব্যবস্থা। আচ্ছা, তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে উনি হচ্ছেন মানে কোনো শিরক বিদআতে নেই,
হ্যাঁ, কারণ বিদাত ম্যাক্সিমাম কি হচ্ছে যে এইসব কাজে কিছু না, একবারে এইসব কাজে ছাড়া কোনো গল্প নেই। মানে এইসব কাজে কি হয় ম্যাক্সিমাম, মানে আপনি হুজুরকেও দেখবেন, হুজুরও বিদাতি, উনিও দেখবেন যে তাবিজ লিখে দিচ্ছে, উনিও দেখছেন মানে ইয়ে করে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের কোনো সিস্টেম নেই ওগুলো, বিদাতি কি শিরকি কোনো ব্যাপার নাই। তো বিশেষ করে যারা হয়তো মনে করবেন, কারণ আমি এই বিন্দুপাড়াতে এটা অনেক ছোট থেকে আমি শুনে এসেছি আর কি, 70 বছর থেকে তো শুনবই তো সবাই, আমি শুনে এসেছি, বা কোনো কিছু হলে বিন্দুপাড়া এই বিষয়টা আমি জানি আর কি। তো তার মধ্যে যে ওনারা উপস্থিত হয়ে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে, আব্বার বয়স ছিল 10 বছর, তখন থেকে শুরু। আচ্ছা, আপনার আব্বার বয়স যখন 10 বছর তখন থেকে আব্বা দেখে। আচ্ছা, বিশাল ব্যাপার। আমাদের অ্যাকচুয়ালি বাড়ি হলো ধুলিয়ান, আচ্ছা, মুর্শিদাবাদ, মহেশপুর ঘাট, হ্যাঁ অ্যাকচুয়ালি বাড়ি এখানে। আমাদের জন্ম তো স্থান আপনার বিন্দুপাড়া। আচ্ছা আচ্ছা, আব্বাদের এখানে, আব্বার বাবা মা কেউ নাই। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে কি ধরনের বিখ্যাত মানুষ এসে আলহামদুলিল্লাহ আমাদের ডায়াবেটিস সেন্টার থেকে সুগার রিভার্স করলেন। আচ্ছা, এবার আসি আপনার সুগারের গল্পতে। তো আপনি কিভাবে আপনি সুগার বুঝতে পারলেন? প্রথম যখন ধরা পড়ে 4 বছর আগে যখন ধরা পড়লো, কিভাবে আপনি বুঝলেন, কিভাবে ধরা পড়লো, কিভাবে বা সমস্যাগুলো করলেন, আর কিভাবেই প্রথমে এটা আপনি বলেন আপনার সুগারের ইতিহাস। হঠাৎ আমি একদিন গেলাম গুমানি সিরকুট, আচ্ছা, এমনি কোনো কাজে বাজার গেলাম, তো হঠাৎ মাথা চক্কর দিচ্ছে, মাথা ঘুরছে, আর শরীর কিন্তু শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার ওজন শুকাচ্ছে, আমি বুঝতে পারি না। এই যেহেতু অন্য ওষুধ চলছিল আমার, এমনি সুগার টুগারের ওষুধ চলেনি, কোনো দিনই খাইনি। এমনি 4 বছর খেয়েছিলাম একটা ট্যাবলেট 500 পাওয়ারের, কিন্তু সেরকম খেতাম না, কোনদিন খেতাম কোনদিন খেতাম না, কিন্তু হাঁটা চলা সেরকম ছিল না। তখন ওখানে কোনো নাপযোগ কিছু তো হয়নি সুগারের। তারপরে আমি চেক করলাম যে ধরা পড়লো সুগার অনেক, মোটামুটি 300-র উপরে, 300, 350, 400। তারপরে ওখান থেকে এখানে তো খবর পাওয়া যায়নি, এখানে খবর নিইনি। তারপরে দেখলাম আমি একদিন মোবাইলে অ্যাড, ওই বাংলাদেশের ওই আপনাদের ডাক্তার জাহাঙ্গীর কবির, ওর মাঝে মধ্যে আমি ফজরের নামাজ পড়ে দেখতাম ভিডিওটা, দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, দিয়ে একদিন কল করলাম নাম্বার পেয়ে, এই কি চাঁদপুর ব্যারিজ, আমাদের লোকাল, কিন্তু আমাদের বাড়ি ধুলিয়ান আগে ছিল, এখন বিন্দুপাড়া ঝাড়খণ্ড যেহেতু, তো লোকাল তো ফোন করলাম, জিজ্ঞাসা করলাম এই ব্যাপার, আমার এই ব্যাপার এতদিন থেকে হচ্ছে, তো কি ব্যাপার? তো বললো কি ঠিক আছে আসেন আপনি। তো এলাম আমি, আসার পরে তো আপনার গত 4 মাস হলো, 4 মাস চলছে। আচ্ছা, আপনি আগে জানতেন না যে সুগার মানে কখনো ভালো হয় না, এটা জানতেন কি? না, সবাই এটা তো যতগুলো ডাক্তার আছে, অ্যালোপ্যাথি ডাক্তার, যত বড় অভিজ্ঞতা ডাক্তার আছে, কেউ বলতে পারবে না কি সুগার ভালো হয়েছে কি ভালো হবে। আমার দীর্ঘ বিশ্বাস ছিল কি না সুগার ভালো হয়। আচ্ছা, আল্লাহর উপরে বিশ্বাস আছে। আচ্ছা, আপনি কখন থেকে বিশ্বাস করলেন এটা যে সুগার ভালো হয়? দেখার পরে বিশ্বাস করলাম, আমি ঠিক হলাম। তার আগে আমি বিশ্বাস করেছি কি না সুগার ভালো হয়, আমি চিন্তা ভাবনা করছিলাম। আমরা গবেষণা, ব্যাপারটা হলো আমাদের প্রোডাক্ট 20 থেকে 25 রকম নিজস্ব প্রোডাক্ট আছে। আচ্ছা আচ্ছা, আছে সবই, মানে যেগুলো ডাক্তারে হয় না, তখন আমরা ওটাতে হাত দিই, মানে ওষুধের দিকে দিব না। যতই ব্যারাম হোক, যে খাচ্ছে ডাক্তারের ওষুধ খাক, অসুবিধা নেই, আমরা ওষুধ দিব না। আমরা দিব কখন? যখন কোনো ডাক্তারে পারলো না, ফেল হয়ে গেল, তখন কোরআন হাদিস খেয়ে নিয়ে আর ওই ওষুধ নিয়ে আমরা ট্রিটমেন্ট হয়, তখন। তার আগে হয় না। তো প্রিয় দর্শক, মূলত হচ্ছে কি যে কোরআন হাদিসে কিন্তু মানে চিকিৎসার কথা বলা আছে, এমনকি বিভিন্নভাবে চিকিৎসা করার কথা কোরআন হাদিসে রয়েছে। এই জন্য চিকিৎসার নামটা কোরআন হাদিসের খেলাফ নয়। সুতরাং কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁকও করা যেতে পারে, হ্যাঁ, এবং অন্য যে চিকিৎসা, সেই চিকিৎসাও করা যেতে পারে। এবং চিকিৎসার কিছু মূল কিছু নিয়ম আছে, নীতিমালা আছে, যে চিকিৎসাগুলো ইসলামিক এবং ইসলামের বাইরে, এই বিষয়গুলো আছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যারা হয়তো ইসলাম সম্পর্কে জানে, তারা অবশ্যই ভালোভাবে মানে জানে, আর যারা হয়তো জানে না, তারা হয়তো অনেকে মন্তব্য করতে পারে। তো ইসলাম হচ্ছে মানবতার জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এখানে চিকিৎসার কথাও আছে, চিকিৎসা কিভাবে করতে হবে, কোনটা চিকিৎসা ইসলামে চলবে, কোনটা চিকিৎসা ইসলাম অনুযায়ী চলবে না, সেগুলো সবকিছু নিয়ম নীতি রয়েছে। আচ্ছা, এখন বিষয় যেটা হচ্ছে যে আপনি যখন আমাদের কাছে আসলেন, তার আগে আপনি আমাদের এখানে আসার পরে বিশ্বাসটা হলো, নাকি আগে থেকে আপনি মানে কিভাবে বিশ্বাস হলেন? কারণ মানুষ তো সাধারণভাবে মানে ভিডিও দেখে বিশ্বাস করে না। বিশ্বাস হলো অ্যাকচুয়ালি আমার খোদার উপরে বিশ্বাস, মানে যে কোনো কাজ করেছি আল্লাহকে স্মরণ করে ভালো হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ দেখিয়ে দিয়েছে কি তুমি যদি দিল থেকে আল্লাহর কাছে যাও, তাহলে আল্লাহ তোমাকে সফল করবে। যেহেতু তখন থেকে ওই 4 মাস থেকে আমি তাহাজ্জুদের নামাজ ধরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভোর 3টায় ডেলি উঠি, ভোরে 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আবার আজান হয়ে যায়, ফজরের নামাজ পড়ে দোয়া টোয়া করে কোরআন শরীফ পড়ে আজান হয়ে গেল, দিয়ে নামাজ পড়তে চলে গেলাম, নামাজ পড়ে চলে গেলাম হাঁটতে মর্নিংয়ে 6টা 6:30, আর ফের বাড়ি আসলাম 7টা 7:30, বাস, তারপরে আপনার কাম চালু। এটা বিশ্বাস, দীর্ঘদিন আমি দোয়া করেছি, 3 মাস 4 মাস থেকেই দোয়া করছি।
কি না আল্লাহ তুমি রহম করো, আল্লাহ ছাড়া কেউ গতি নাই। তো প্রিয় দর্শক, ওনার কথা শুনলেন, ওনার কথা শুনে বুঝতে পারলেন। এবং আপনি সাধারণভাবে প্রথমে যখন আমাদের কাছে আসেন তখন আমরা আপনাকে আটা ছাতু দিয়েছিলাম। তো প্রিয় দর্শক, এই যে আটা ছাতু আমাদের দেখছেন যে ডায়াবেটিস আটা, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডায়াবেটিস ছাতু। তাহলে এই যে ডায়াবেটিস আটা এবং ডায়াবেটিস ছাতু, তাহলে এটা হচ্ছে কি যে এটা ন্যাচারাল উপায়ে আপনার কিভাবে সুগার যাতে আপনার না বাড়বে, সুগারটা আপনার বাড়বে না, এবং তার সাথে সাথে আস্তে আস্তে এটা রিভার্সের কন্ডিশনে যাবে। তো শুধুমাত্র যে আপনি আটা ছাতু খেয়ে যে রিভার্স ব্যাপারটা এরকম না, তার সঙ্গে আরও কিছু নিয়ম নীতি আছে, তার বিভিন্ন প্রেক্ষাপট পজিশন অনুযায়ী কখন কিভাবে কি করতে হবে না হবে তার বিস্তারিত তথ্য আমরা বলে দিই। এবং আপনারা যে দেখে যে প্রেসক্রিপশন, এই ধরনের প্রেসক্রিপশন যখনই আসে 1 সপ্তাহ হোক বা 2 সপ্তাহ হোক, তখন নতুন নতুন তাকে আবার প্রেসক্রিপশন বানিয়ে দেওয়া হয়, তার নিয়ম চেঞ্জ করে দেওয়া হয়। এবং এই যে বই দেখতে পাচ্ছেন, উনি যেহেতু মানে হিন্দি বুঝেন আর কি, হ্যাঁ, যার কারণে ওনাকে হিন্দি বই দেওয়া হয়েছে, ওনাকে হিন্দি বই দেওয়া হয়েছে। তো ওনার রিপোর্ট আলহামদুলিল্লাহ আমরা টেস্ট করে দেখেছি। তারপরে এখানে হোমায়ার এগুলো তো সব টেস্ট করা ছিল। তারপর লাস্ট যে টেস্ট করলাম সেটা হচ্ছে যে সুগার পিপি, ওনার এটা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে দেখেন সুগার। তারপরে হচ্ছে ওনার ইনসুলিন দেখেন, ইনসুলিনটাও খুব ভালো এসছে আলহামদুলিল্লাহ। ইনসুলিন পিপি মানে একবারে কম ইনসুলিনের মধ্যে যে সুগারটা একবারে যে নর্মাল, সেটা আপনারা দেখতে পেলেন। এবং তার সাথে সাথে 100 গ্রাম আবার উনি আবার 100 গ্রাম এটা রিপোর্ট করে নিয়েছেন। হ্যাঁ, এইখানে দেখেন ওনার পুরো এখানে গাইডলাইন দেওয়া আছে, এটা থেকে শুরু। এই যে দেখেন আপনারা পুরো দেখতে পাচ্ছেন এখান থেকে, তারপরে কোনটার পর কখন কখন কি হলো না হলে টোটাল কিন্তু এই যে বইয়ে কিন্তু দেওয়া আছে। এবং উনি লাস্টে 100 গ্রাম গ্লুকোজ খেয়ে রিপোর্ট করেছেন। তো 100 গ্রাম গ্লুকোজ খেয়ে কিন্তু 115 এসেছে। হ্যাঁ, তো মূলত আমরা কিন্তু 100 গ্রাম গ্লুকোজ খাওয়ার জন্য বলি না, আমরা ম্যাক্সিমাম 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার জন্য বলি, কারণ 100 গ্রাম গ্লুকোজ এটা হচ্ছে ওভারলোড। হ্যাঁ, তো ওভারলোড দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টটা খুব ভালো এসেছে। গত 1 মাস থেকে আমি কিছু খাইনি, আটাও খাইনি, ছাতুও খাইনি। উনি মূলত 1 মাস থেকে কিন্তু উনি আমাদের আটা ছাতু খাচ্ছেন না, ও বাড়ির ভাত তার সব কিছু খাচ্ছে, যে কোনো খেজুর তেজুর কিশমিশ আপনার কাঠবাদাম আখরোট যত আছে খালি ফলই খাচ্ছি আমি একবেলা। আচ্ছা, একটা জিনিস সাধারণত আমি না জিজ্ঞাসা করি, হ্যাঁ, স্বাভাবিকভাবে কি হচ্ছে যে আমাদের যারা পেশেন্ট তাদেরকে পাড়ার মানুষ হোক বা আর কেউ হোক মাথা নষ্ট করে, হ্যাঁ, ভালো হবে না এসবগুলো, ধোকাবাজি এসবগুলো, এই ধরনের কথা আপনাকে বলেছে কি না? অনেক বলেছে। আচ্ছা, বলবে না, আমার কথা কেউ জানে না, বাড়িতে জানে না। আমরা 5 ভাই। আচ্ছা, 5 ভাই 3 বোন, কিন্তু কেউ জানে না। একটা বোন জানে আর একটা ভাই জানে, যেটা দিল্লিতে থাকে। আচ্ছা আচ্ছা, আর কেউ জানে না, মা বাবাও জানে না কি সুগার আছে এখন। আচ্ছা আচ্ছা, জানেই না এখন তো এক বাড়ি, তাও আচ্ছা একসাথে থাকছি তাও। তো কিভাবে আপনি এতগুলো মেইনটেইন করলেন আপনি কাউকে না জানিয়ে? না, মেইনটেইন হয়ে গেল। মানে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবার খান নাকি? না না, আমার বাড়ি আলাদা না, ছাম লাগে। আচ্ছা, লাগাই আলাদা বাড়ি। আমার বাড়িটা আলাদা, লাগাই আছে একই অ্যাটাচ, মানে আমাদের আলাদা, আমাদের আলাদা, আমি একাই আছি খেলে। তো প্রিয় দর্শক, উনি জানে সবাই কি যাচ্ছে চাঁদপুর খাচ্ছে, কি হয়েছে ওটা জানে না। আচ্ছা আচ্ছা, এবার কেন খাবি না, এটা খাবি না, ওটা খাবি না, আমি বলছি না দাও সবই খাবো, কাল থেকে ওই 1 মাস থেকে সবই খাচ্ছি, তো কোনো ব্যাপার নেই। প্রিয় দর্শক, আমরা সাধারণত অনেক মানুষকেই যখন বিদায় নেই তখন তাদেরকে আমরা তার যে রেজিস্ট্রেশন, সাধারণভাবে কি হয় যে আমরা মূলত আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি, চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না। তো আপনি কি চিকিৎসার জন্য আমাদের কোনো টাকা দিয়েছেন? না না, কোনো টাকা লাগে। চিকিৎসার জন্য আমরা কোনো টাকা নিই না। এবার খাবার যে কিনবে সে যেখানে কিনুক কত টাকা লাগবে, আমাদের এখানে না কিনলেও যেখানে কিনবে টাকা লাগবে। আমরা বলি আমাদের এখানে কিনাটা বাধ্যতামূলক নয়, হ্যাঁ, সে যদি যে কোনো জায়গাতে কিনতে পারে তাহলে আমাদের এখানে টাকা নেওয়া হয় না। এবং আমরা যে প্রথমে যে রেজিস্ট্রেশন যে আমরা এখানে করতে হয়, কারণ আপনি যে চিকিৎসাটা এখান থেকে নেবেন, ফ্রি চিকিৎসা নেবেন, এই জন্য একবার রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন স্বরূপ আপনাকে 1000 টাকা লাগে। তো কেউ বিদায় হলে সেই টাকাটাও আমরা রিটার্ন করে দিই। তো উনি একজন বিখ্যাত মানুষ, ওনাকে কিভাবে টাকা আমি রিটার্ন করবো সেটা আমি বুঝতে পারছি না। তবে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি ডায়াবেটিস সেন্টারের আমাদের সুপার শপ থেকে, ডায়াবেটিস সুপার শপ থেকে আপনি 1000 টাকার মাল আপনি নিয়ে নিতে পারেন। আপনি ওখানে গিয়ে আপনি 1000 টাকা যদি আপনার যা বিল হবে সেখানে 1000 টাকা ওখানে মাইনাস করে দেবে, সেটা আপনি ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা করেছি যে টাকাটা আমরা রেজিস্ট্রেশনের জন্য নিচ্ছি সেটাও যখন মানে বিদায় যখন হবে সেই বিদায়ের ভিডিওতে আমরা সেই টাকাটা আমরা ফেরত দেবো। তো আপনাকে সরাসরি টাকা আমরা দিতে পারছি না, আপনি ওখানে গিয়ে যা মাল নেবেন সেখানে 1000 টাকা ওখানে মাইনাস করে দেবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানছেন যে উনি একজন কবিরাজ মানুষ, উনি একজন অলরেডি চিকিৎসক। হ্যাঁ, তো এই চিকিৎসক হিসেবে
আর এই যে ডায়াবেটিস, মানুষের ধারণা যে ডায়াবেটিস ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, এগুলো ধোঁকা, এগুলো ফেক, তো এই ব্যাপারে আপনার মানুষকে কিছু যদি বলার থাকে আপনি মানুষকে বলুন যে আপনি কি বলবেন এইসব ব্যাপারগুলো নিয়ে, মানুষ যে ভুল ধারণা পোষণ করছে। না, যেটা ভুল ধারণা করছে সরাসরি এটা রং। আল্লাহ যদি রাজি থাকে তো অবশ্যই ডায়াবেটিস ভালো হবে, গ্যারান্টি ভালো হবে। আল্লাহ রাজি থাকলে ভালো হবে, আর নিজের পরিশ্রম করলে না ভালো হবে। এমনি নিয়ে গেলাম খেলাম ওই রকম যেমন সেরকম চললে তো হবে না। একটা সিস্টেমে চললে ইনশাল্লাহ সুগার ভালো হচ্ছে, হবেই, গ্যারান্টি। আমার হলো তো হবে না কেন? ইনশাল্লাহ হবে। 4 বছরকে ডায়াবেটিস আপনার 3 বছর 3.5 বছরে কমপ্লিট হয়ে গেল। 3 মাসে 3.5 মাসে 3.5 মাসে 4 বছরে 4 বছর থেকে তো ওষুধ খেয়েছি আমি, অনেক ওষুধ কি খাইনি, খেয়েছি, কিন্তু ডাক্তার দেখাইনি, কোনো অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইনি আমি জীবনে। আমাদের আয়ুর্বেদীয় হয় সুগারের, ওটা গুলি আমার যে তৈরি হয় ওটাই আমরা খাই, অসুবিধা নেই, ওগুলো তো কোনো সাইড ইফেক্টও নেই সেরকম। কিন্তু সুগার ইনশাল্লাহ ভালো হবে। আপনারা এটা দীর্ঘ বিশ্বাস কি আমার যখন ভালো হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো হবে, অসুবিধা নেই, ওটা চিন্তা করলে হবে না। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদেরকে খুবই একদম মানে গুরুত্ব সহকারে মানে এই বিষয়টা বলছি, আপনারা শুনবেন। দেখুন, উনি একজন কবিরাজ মানুষ এবং ওদের 25টা নিজস্ব প্রোডাক্ট আছে, তার মধ্যে সুগারের প্রোডাক্ট আছে আপনাদের নিশ্চয়ই। এবং আপনি বললেন একটু আগে যে আমাদের যে সুগারের যে প্রোডাক্ট সেটাও আমি খেয়েছি। তো মূলত এখানে আপনারা সাধারণভাবে অনলাইনে যে বিভিন্ন সুগারের প্রোডাক্ট এর জন্য যে আপনারা অনেক টাকা খরচ করছেন, অনেক পেশেন্ট আছে আমাদের কাছে যে আমরা দিল্লি থেকে, মুম্বাই থেকে, অমুক জায়গা থেকে এত টাকা দামের আমরা সুগারের প্রোডাক্ট নিয়েছি, এই ধরনের গল্পগুলো প্রায় আমাদের রোগীরা এসে করে। তো মূলত এইভাবে সুগারের কোনো প্রোডাক্ট খেয়ে আপনার সুগার যে ভালো হবে এটা কখনোই নয়। যদি হয়ে যেত তাহলে উনি নিজেই সুগারের প্রোডাক্ট তৈরি করেন। হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ উনি আবার সুগারের পেশেন্ট, তারপরে আমাদের কাছে এসে আলহামদুলিল্লাহ উনি ভালো হলেন। তাহলে বুঝতে পারছেন তো আপনাদের মগজ আশা করে এখান থেকে খুলে যাওয়া দরকার। হ্যাঁ, যে যিনি সুগারের প্রোডাক্ট তৈরি করেন তিনি আমাদের ডায়াবেটিস সেন্টারে এসে ওনার নিজের সুগার ভালো করলেন। হ্যাঁ, তো বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা অনলাইনে ওই সুগারের প্রোডাক্ট আপনারা কিনছেন, যে আপনারা অনেক টাকা খরচ করছেন, এগুলো আপনাদের ফালতু টাকা খরচ হবে, কোনো কাজ হবে না। আর এখন পর্যন্ত আমাদের কাছে যত পেশেন্ট এসেছে কারো কাজ হয়নি, সবাই বলেছে আমরা খরচ করেছি 3,000, 4,000, 5,000 টাকা খরচ করেছি, জিরো, কোনো কিছু হচ্ছে না। প্রিয় দর্শক, তাহলে হয়তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে তাহলে আমাদের অ্যাড্রেসটা কোথায়। মূলত উনি হচ্ছেন ঝাড়খণ্ডের মানুষ। হ্যাঁ, আমাদের এটা কিন্তু ঝাড়খণ্ড নয়, এটা হচ্ছে একদম ঝাড়খণ্ড এবং বেঙ্গলের একদম বর্ডার। এটা যদিও বাংলায় পড়ছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পড়ছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ জেলা, ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দেখতে পাবেন www.mdabdulkarim.com, সেখানে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার 9732624907, এই নাম্বারে আপনারা কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো আপনারা এই বিস্তারিত তথ্য জেনে নিয়ে তখন আপনারা এখানে আসতে পারবেন। অথবা যদি কারো বিশ্বাস মনে না হয় যে এসবগুলো ধোঁকাবাজি, এসবগুলো ফেক, তাহলে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনাদেরকে চিকিৎসা করাতে হবে না, আপনারা আসুন, এসে কমপক্ষে দেখে যান। আপনারা দেখে যান আমাদের ডায়াবেটিস সেন্টারে এসে আপনারা দেখে যান, আপনার জন্য কোনো টাকা লাগবে না। আর যদি আপনার অসুবিধা হয় যে কেন টাকা খরচ করে যাব, তাহলে আমাদের এখান থেকে আপনাকে খরচ দেওয়া হবে। আপনি আসবেন, যাবেন, হ্যাঁ, আপনি একজনকে সাথে নিয়ে আসবেন, খাবেন, সমস্ত কিছু খরচ আমরা ডায়াবেটিস সেন্টার থেকে, হ্যাঁ, আপনাকে এই টাকা বহন করবে। আপনি শুধু এসে দেখে যান, তারপরে আপনি সেটা ভাববেন, হ্যাঁ, তখন আপনি মন্তব্য করবেন, আমরা সবকিছু মাথা পেতে মেনে নেব। তো আপনারা না জেনে বা না বুঝে হয়তো অনেকেই ভুল মন্তব্য করেন, তো এটা না করে মূলত আপনি যদি এই ভুল মন্তব্য করেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা ইউটিউবে, তাহলে কি হচ্ছে, এতে জনগণের ক্ষতি হচ্ছে। কারণ অনেক মানুষই হয়তো এখানে এসে ভালো হতে পারতো, তো আপনার হয়তো সেই মন্তব্যের কারণে, ভুল মন্তব্যের কারণে, কমেন্টের কারণে কিন্তু হয়তো সে আসতে পারছে না। হ্যাঁ, মানে তার বাধা পড়ে যাচ্ছে। তো এটা আমাদের জনগণের ক্ষতি। তো জনগণের ক্ষতি মানে আমাদের দেশের ক্ষতি। হ্যাঁ, তো দেশের ক্ষতি আমি কখনোই চাই না, আমাদের দেশের কখনো আমি ক্ষতি চাইছি না, এই জন্য আপনারা দেশের ক্ষতি করবেন না। সুতরাং আপনারা আমাদেরকে এসে পরীক্ষা করুন, আপনার কাছে যদি সেই ধরনের কোনো ভালো ডাক্তার থাকে তাকে নিয়ে আসুন। হ্যাঁ, কারণ অনেক ডাক্তারই আমাদের সঙ্গে কথা বলেছেন, আগে তো তারা মানতো না, তারপর আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার ভালো হলো, তা আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য রাজি। অনেক ঘটনা আছে, আর অন্যান্য ভিডিও দেখেছি। তো মূল বিষয় যেটা হচ্ছে, আপনারা আর অন্ধবিশ্বাস নয়, অন্ধবিশ্বাস বাদ দেন, অন্ধবিশ্বাস ছাড়েন। এই আগে